আজও সেই নীল যমুনায় জল আনিতে যায় ললনায়, কৃষ্ণ আসে সেই ছলনায়, কৃষ্ণ আসে সেই ছলনায়। কদম তলে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে মনে মনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। আমরা বোধহয় সেই বৃন্দাবনেই আছি, কারণ স্বয়ং রাধাকৃষ্ণ আমাদের শাড়িতে এসে গেছে, তাই সেইটা নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানটা শুরু করছি। একদম বাটিকের এপিসোড, শাড়িতে যাচ্ছি। আজকের প্রথম শাড়ি দেখাই, ওই বৃন্দাবনের রেশটা নিয়েই কিন্তু আজকের এপিসোডটা শুরু করছি। মানে সঙ্গীতের সাথে শাড়ির কিন্তু একটা ভীষণ ভীষণ কানেকশান আছে। সেই কানেকশানটা, সঙ্গীতটা ভীষণ সবার সাথেই সব কিছুতেই কানেকটিভ সঙ্গীতটা, কিন্তু তবু যেন শাড়ির সাথে মনে হলো সেই গানের রেশটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করতে আমার বেসিক্যালি মনটা ভীষণ ভীষণ ভালো লাগছে। জানি না তোমাদের কেমন লাগলো, একটু কমেন্টস করে জানিও। একদম সম্পূর্ণ ওকে দেখে তৈরি হলো তো। দেখো শাড়িটা একদম যা যা গানের কথা তার সবই যেন এখানে চিত্রায়িত হয়েছে, বা এখানে অঙ্কন শিল্পে সেটা এসেছে বাটিকে। পুরোই কিন্তু মোম বাটিকের কাজ। শাড়িটা একবার ভালো করে দেখিয়ে দিই। এবং এই শাড়িটা কিন্তু পুরোটাই সোনামুখী সিল্ক। সোনামুখী সিল্কের কিন্তু রকম ফের আছে, একটু বলে দিই। নর্মালি যেটা পাওয়া যায় বাজারে সব কিন্তু 44 ইঞ্চেস উইথের থাকে, চওড়ায় কিন্তু 44 ইঞ্চেস, এগুলো কিন্তু 46 ইঞ্চেস। এগুলো কিন্তু আলাদা করে লুম সেট করে বুনতে হয়। সত্যি শাড়িটা ভালো না হলে হয়তো কাজটাও ভালো হয় না। বাকি সর্বত্রই কিন্তু এই ক্র্যাকটা, এই ক্র্যাক কিন্তু আছে গোটা শাড়িতে। আর একটা নিউট্রাল কালার, সকলে পরতে পারবেন, এমন নয় যে জুনিয়ররা পরতে পারবে না, শুধু সিনিয়ররা পরবে তা কিন্তু নয়, সকলের জন্য এই শাড়ি। 8150, 8150 সম্পূর্ণ হাতে বাটিক শাড়ি। এটা 1 নম্বর শাড়ি দেখালাম। এবার 2 নম্বরে যাই, কারণ বাটিক মানেই কিন্তু আবার একটা রবীন্দ্রনাথের কানেকশন এসে যায়, তাই না সৃজিতা? বাটিক মানেই কিন্তু একটা কোথাও না কোথাও রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে সর্বত্র জড়িয়ে থাকেন, সব কিছুতেই তিনি আছেন। দেখো এটা আলপনার মোটিফে করা হয়েছে, শুধু কালার শেডটা দেখো প্লিজ। এগুলো কিন্তু আমি কোনো অর্ডার নিতে পারবো না, কারণ সেম টু সেম শাড়ি কোনোভাবেই পসিবল নয়। মানুষের হাতের কাজ একটু এদিক ওদিক হয়ে যাবে, তাই আমি রিকোয়েস্ট করব যারা নেওয়ার তারা এখনই নিয়ে নাও। এইটা হচ্ছে তোমার কুচির পোর্শন, পুরোটাই ভীষণ সুন্দর একটা ক্লাসি লুকের শাড়ি। আমার তো মনে হচ্ছে এটা, আমি শুধু অবন্তিকাজের শাড়ি বলে বলছি না, শিল্পীকে স্যালুট করছি যে উনি এত সুন্দর করে আমার মনের ভাবনাটা বুঝতে পেরেছেন, তার জন্য। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, দামটা সেম 8150। দামে একটা বাঁচতে হয়, তাই আদারওয়াইজ কিন্তু এগুলো প্রাইসলেস শাড়ি। এটা গেল 2 নম্বর। এবার যাচ্ছি 3 নম্বরে। প্রত্যেকটা কালার কম্বিনেশন শুধু দেখাবো, রঙগুলো শুধু দেখাবো। অনেক দিন অপেক্ষা করার পরে শাড়ি হাতে এসেছে, মানে অনেক দিন 1 বছর প্রায়। এটাও তোমাদের সাথেই শেয়ার করলাম, কারণ তোমাদের সাথে সব কথাই শেয়ার করি। কারণ একটা ভালো শাড়ি করতে গেলে অনেক ভাবনা চিন্তা, অনেক রকম প্রসেস থাকে, খুব চটজলদি এগুলো কোনোটাই হয় না। এটা কিন্তু হাফ অ্যান্ড হাফের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজের স্লিভসটা দেখাই, ভারী সুন্দর। এইটা হচ্ছে পুরো শাড়ির বাকি রেস্ট হাফটা কিন্তু এই বর্ডারে যাচ্ছে,
মানে ফার্স্ট হাফটায় পুরোটা বাটিক যাচ্ছে। একটু প্লিটস দিয়ে দেখিয়ে দিই, কারণ তোমরা অনেক বন্ধু আছেন যারা বলে দিদি বুঝতে পারলাম না ঠিক কিভাবে হলো। সত্যি কথাই সেটা, আমি একবারটি তোমাদেরকে একটু প্লিটসটা দিয়ে দেখিয়ে দিই। ভীষণ ভীষণ সুন্দর লাগবে পরলে, এটা আমার মনে হচ্ছে এইরকম শাড়িটা আসবে, একটু অন্যরকম বাটিক, একদম প্রচলিত ঘরানার থেকে একটু বাইরে গিয়ে। 8150। এইবার আরেকটা দেখাই। এই কালারটা যে কি কালার, একটা অদ্ভুত মেটালিক কালার, কিছুটা আলমারির কালারের মতন না, একটু মেটালিক কালার, ভারী সুন্দর দেখতে। আপার ইয়াকে কিন্তু এইখানটা এই ডিজাইনটা যাবে। এটাই হচ্ছে শাড়িটার আঁচলটা, পুরোটাতেই কিন্তু বাটিকে হয়েছে। এবং এই যে বাটিকের কাজগুলো, এই যে মোমের কাজগুলো, এটা যতক্ষণ না পর্যন্ত তৈরি হয় আমরা বুঝতে পারি না যে কি দাঁড়াচ্ছে জিনিসটা। হ্যাঁ, এইগুলোই না মনে হয় আমাদের একটু ধরে রাখতে হবে, আমাদের পরের প্রজন্মকে একটু শিখিয়ে দিয়ে যেতে হবে যে তোমরা হ্যান্ডলুমকে ভালোবেসো, হ্যান্ড ওভেন কোনো জিনিসকে ভালোবেসো। আর এখানে না একটা ক্র্যাক আছে ব্লাউজে, কিন্তু ভীষণ লাইট, তাই দেখো রংটা একটু লাইট একটু ডিপ, একটু লাইট একটু ডিপ করে রংটা গেছে। এইভাবেই এসছে, কারণ এই কালারে এর থেকে বেশি আর আসবে না। এইটা গোটা শাড়িটা, কোথাও কোনো পট্টি বর্ডার টর্ডার কিছু নেই। নর্মালি যেরকম তোমরা দেখে থাকো সেগুলো কিন্তু আমি করিনি, ইচ্ছে করেই করিনি। এটা গেল 8150। এবার আরেকটা ক্র্যাকে আবার আসি, গ্রের মধ্যে ক্র্যাকে। এটা তো দেখাই ভালো করে আঁচলটা, আঁচলটা দেখালেই আমার মনে হচ্ছে একটা কোথাও একটা গান যদি হয় কি সুন্দর লাগবে না? নিশ্চয়ই করব। তোমরা যদি সাথে থাকো নিশ্চয়ই নিশ্চয়ই অনেক কিছু ভাবনা চিন্তা আছে, যেটা সুন্দর সুন্দর শাড়ির সাথে সুন্দর সুন্দর গান হবে। হবে একদিন না একদিন নিশ্চয়ই হবে, তোমরা সাথে থাকলে হবেই হবে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর এটা হচ্ছে গোটা শাড়িটাতে এই ক্র্যাকটা গেছে। একদম মানে একটা কি বলবো, একদম মাটির কাছাকাছি শাড়ি, মাটির মতন তার একটা গন্ধ জানি আছে এর মধ্যে। এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে এই শাড়িগুলো তৈরি। এটার আরেকটা রং দেখাই, যেটা একটু আলাদা হয়েছে ফুলটা। এটার আঁচলটা আগে দেখাই। এটা হচ্ছে আঁচলটা গেল, দুটো ফ্লাওয়ারে আঁচলটা হয়েছে, দুটো ফ্লাওয়ারে আঁচলটা হয়েছে। আর এটা হচ্ছে তোমার এই সামনের পোর্শনটা, এর রংটাও না অ্যাকোয়া ব্লু, একদম ঠিক। এই জন্য আমার ইয়াং জেনের দরকার পড়ে, কারণ ওরা এই যে সঙ্গে সঙ্গে আমাকে ধরিয়ে দিল। কারণ সত্যি সত্যি শাড়ি দেখতে দেখতে আমি কাজটা যখন হয় তখন পর্যন্ত দেখি, তারপরে শাড়িটা পলিশ হয়ে আসার পরে কিন্তু তোমাদের কাছেই খুলি। তখন শাড়িটা দেখতে দেখতে শাড়িটাই দেখি খালি, আর ভাবি তোমরা কিভাবে সাজবে কিভাবে পরবে। রংগুলো অনেক সময় ভুল বলে ফেলি, মার্জনা করে দিও। এটা হচ্ছে তার ব্লাউজ, এখানেও কিন্তু ওই রকমই ব্লাউজে ক্র্যাক আছে গোটা শাড়িটা। 8150। এইবার একটা অরেঞ্জে দেখাবো, আবার একটা দেখাই, যেটা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করলাম আমাদের কৃষ্ণ বন্দনা দিয়ে। এটা কিন্তু বোধহয় দুই সখী, মনে হচ্ছে দুই সখী আছে, জানি না ঠিক, দেখতো কি আছে, হ্যাঁ দুই সখী আছে। এবং তাতে কিন্তু মানে ফুল টুল সবকিছুই আছে, যেরকম যেরকম থাকে, যেরকম যেরকম গানের বর্ণনা থাকে, যেরকম যেরকম শ্রীরাধা শ্রীকৃষ্ণর বর্ণনা থাকে, ঠিক সেই রকম। এটা রাম সীতা, আচ্ছা এটা রাম সীতা, আমি কিন্তু ভুল বলেছি, দুই সখী নয়। আচ্ছা এটা রাম সীতা, এটা রাম সীতা। প্রতিটাই আমাদের ট্যাগে লেখা থাকে, কিন্তু যখন দেখাচ্ছি তখন কিন্তু ওই গানটার সুরটাই আমার কানে বাজছে বারবার। খালি মনে হচ্ছে যেন আমরা ওইখানে সুরের সাথেই আছি। এটা রাম সীতা, পুরোটাতেই এভাবে যাচ্ছে। আর বাকি পোর্শন কিন্তু একদম অরেঞ্জে ক্র্যাক, ভীষণ সুন্দর ক্র্যাকটা এসেছে অরেঞ্জে। শাড়িতে আর কিচ্ছু নেই, আঁচলটাই মেন, আর ব্লাউজটা হচ্ছে কন্ট্রাস্টে ক্র্যাক। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, প্রাইস সেম 8150। এইবার আরেকটা দেখাই,
এটা দেখ তো কি আছে, এটা মনে হচ্ছে আমার সখী পরিবৃত দুই সখী, দুজনে গল্পে একদম ভীষণভাবে বিভোর হয়ে আছে, সেটাকেই কিন্তু এই শিল্পী তুলে ধরেছে পাল্লুতে। হ্যাটস অফ ওনাকে, কারণ এই শাড়িগুলোর শুধু শাড়ি নয়, এটা একটা কি বলবো 12 হাতের গল্প, 12 হাতের মায়া। সেই 12 হাতের মায়াকে জড়িয়ে থাকলে মন ভালো থাকে আর কাজটা করতেও ভালো লাগে। একটু সময় লাগে ঠিক কথাই, হয়তো সময় দিতে পারি না সবাইকে। হলুদের মধ্যে বাকি কিন্তু ক্র্যাক, ওই নর্মাল পট্টি বর্ডার অবন্তিকা কোনো সময় করে না, কারণ ওটা খুব কমন, ওটা খুব সব জায়গায় সর্বত্র দেখা যায়। আঁচলটা আরেকবার দেখিয়ে দিলাম, এবার ব্লাউজটা দেখিয়ে দিই। দেখো একটা কফি কালারে ক্র্যাকটা কি সুন্দর এসেছে, এইটা হচ্ছে ব্লাউজ। এগুলো আনাটা ভীষণ কঠিন, যারা বাটিকটা জানো তারা ভালো করেই বুঝতে পারবে। 8150। এবার দেখাই বাটিক কিন্তু একটু অন্য ম্যাটেরিয়ালে, এবার দেখাই ক্রেপেতে। সবাই তো সিল্ক পরবে না, সবাই আবার ফিগারও পরবেন না, যে ফিগার ছাড়া অনেকে পছন্দ করেন না ফিগার দেওয়া শাড়ি। এবার একটু ফিগার ছাড়া দেখাচ্ছি, আর একটু স্টাইলিশ। এখানে আগে দেখাই, এখানে কিন্তু একটা সেলাই হয়েছে, একটা সেলাইতে একটা ছোট্ট ছোট্ট সিকোয়েন্স বসানো আছে, এবং এই সেলাইটাকে আমরা টঙ্কা বলে থাকি। এই সেলাই হয়েছে, তারপরে কিন্তু শাড়িটাই কিন্তু বাটিক হলো, আবারও সেই মোম বাটিক, ভীষণ সুন্দর দেখতে। পরার পরে শাড়িটা আরো ভালো বুঝতে পারবে, কারণ এটা তো ভীষণ ইজি টু হ্যান্ডেল, এটা তো কোনো রকম কোনো কষ্ট নেই পরতে, সব সময়ের জন্য সুন্দর। আমি নিজেও একটা ক্রেপ পরে আছি, সব সময় পরা যায়। আর এর ব্লাউজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন। আঁচলটা একবার দেখিয়ে দিই, কারণ আঁচলে কিন্তু প্রত্যেকটাতে সেলাই করা আছে, মানে ওই স্টিচটা করা আছে, ওইটা স্টিচটা দিয়ে একটু হাইলাইটেড থাকে, যেটা কিন্তু ম্যাট ফিনিশ। খুব গ্লসি বা খুব একটা অন্য কন্ট্রাস্ট দিয়ে করলে শাড়িটা কিন্তু শাড়িটাই প্রকট হবে। তাই আমরা চেষ্টা করি সবসময় শাড়ি যেন তোমাকে ছাপিয়ে যায় না, তুমি কিন্তু শাড়িটা পরে শাড়িটাকে গর্জিয়াস করবে। এটার দাম কত মিমি? 10,950, 10,950। এটা পুরোটা খুলে গেছে, নো প্রবলেম। কালারটা শুধু দেখাবো, এটা কি কিছুটা আর্মি গ্রিন কালার রে, একটুখানি সুন্দর একটা কালার। মানে ওপরটায় দেখো, বাটিকগুলোকে দেখো, ওপরটা কিন্তু ফিগার কারেকশনের শাড়ি, এখানে কিন্তু কাঙ্গুরা হয়েছে, এই জায়গাটা দেখাই, এখানে কিন্তু পুরোটা কাঙ্গুরা হয়েছে, এই দেখো লাগানো, পুরোটা হাতে করা, কোনো মেশিন কিন্তু নয়। এইটা গেল আঁচলের পোর্শন উইথ টাসেলটা, দেখবে পুরোটাই কিন্তু ভাবনা চিন্তা করে, এবং এই বাটিকগুলোকে হাইলাইটেড হলো টঙ্কা এমব্রয়ডারি দিয়ে, যাতে করে তোমাকে সুন্দর লাগে, তোমার শাড়িটা যাতে সকলে দেখে। এটাই তো আমরা সব সময় চাই, আমাদের বেসিক চাওয়াটা তাই। আমার শাড়িটা কেউ পরবে না, আমার শাড়িটা আমি পরবো আর সকলে আমার শাড়িটা দেখবে, তাই আমরা সব সময় সেটা চাই। রেস্ট হাফে শাড়িটা দেখিয়ে দিই, এটা ফার্স্ট হাফে কিন্তু শাড়িটা এই স্ট্রাইপটা যাবে, প্লিটসের পোর্শনে কিন্তু এইটা আসবে, প্লিটসের পোর্শনে কিন্তু এইটা আসবে। পুরো শাড়িটা খুলে ফেলেছি, তাই এরম ভাবেই দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। দেখো ব্লাউজ কিন্তু এখানে স্টিচ করা আছে, তোমরা কিন্তু ভেবো না যে শাড়িটা কোনোভাবে এখানটা এরকম কেন, কারণ ব্লাউজটা আলাদা করে খুলে কিন্তু বাটিক হয়েছে, তারপরে সেটাকে স্টিচ করে আটকানো হয়। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। একটা ভীষণ ভীষণ সুন্দর শাড়ি, পরার পরে বুঝতে পারবে, আর পরার পরে তোমরা আমাকে কিন্তু অবশ্যই একটা ছবি দিও। আমি চেষ্টা করছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেওয়ার জন্য যে কিরকম লাগবে। পুরো শাড়িটা খুলে ফেললে একটু অসুবিধা হয়ে যায়। এইটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন, এইটা হচ্ছে শাড়ির প্লিটসের পোর্শন। দামটা সেম, 10,950। এবার একটু ডিপ চারকোলই দেখাই, মানে একটা ব্ল্যাকিশ চারকোল, যেটাতে রংটাকে একটু ভালো করে দেখাই। এই রংগুলো সব সময় আনা কিন্তু একেবারেই পসিবল নয়, তাই জন্য আমরা কোনো শাড়ির কখনো অর্ডার নিই না, কারণ এইভাবে সেম শাড়িটা তোমার কাছ থেকে অর্ডারটা নিলাম কিন্তু দিতে না পারলে সেটা ভারী অন্যায় হবে, তাই জন্য সেটা কখনো করি না। আমি বলি চেষ্টা করব, যদি পারি বানিয়ে দেব, হয়তো সেম টু সেম হবে না, একটু আধটু এদিক ওদিক হবে,
এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন। প্রতিটা কাজ কিন্তু বাটিকগুলোকে ওই দেখো টঙ্কা দিয়ে হাইলাইটেড করা আছে। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে পুরো শাড়িটায় দেখো এর মাঝে কিন্তু যেখানে বাটিক হলো এইটা কিন্তু টাই ডাই, এইটা কিন্তু হলো টাই ডাইতে। এইভাবেই ভারতবর্ষ সব রকম কাজ মিলিয়েই যেখানে থাকা যায়, সব স্টেটকে একটা ভাবে আনা যায়, সেটাই কিন্তু ভারতবর্ষ। এই কাজ কিন্তু আর কোথাও হবে না। এবার আরেকটা দেখাই ইন্ডিগোতে, এটা কিন্তু বাটিকের কাজ। একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে, কারণ এখানে একটা শাড়িতে অনেকগুলো ইউনিট কাজ করছে। একটা বাটিক, একটা এই কাঙ্গুরা, একটা হচ্ছে টঙ্কা। প্রত্যেকটা ডিভিশন কিন্তু আলাদা, আর এই প্রত্যেকটা কাজ কিন্তু অবন্তিকা যত্ন করে করার চেষ্টা করে। এইটা আমাদের লোগোটা এখানে পেস্ট করা আছে, স্টিচ করা আছে। চেষ্টা করি যাতে শাড়িটা তোমার যেন একদম কমন না হয়, তোমার যেন শাড়িটা একটু অন্যরকম হয়। এটা আঁচলটা গেল, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শনটা গেল, আর এটা হচ্ছে গোটা শাড়িটা এইভাবে যাচ্ছে, গোটা শাড়িটা এইভাবে যাচ্ছে। ক্রেপে দেখাচ্ছি, সব কিন্তু ক্রেপে দেখাচ্ছি। এবার একটু ক্রেপের মধ্যে আমার মতন কম্বিনেশনের শাড়ি দেখাই, যেখানে বাটিক উইথ কাঁথা দুটোই আমাদের লাল মাটির শাড়ি, দুটোই আমাদের লাল মাটি দেশের শাড়ি বা লাল মাটির শাড়ি, সেই দুটোই কিন্তু একই শাড়িতে আছে। আর রংটাও কিছুটা সেই কালার রাখা হয়েছে। আপার ইয়োকে আসবে এই পোর্শনটা, আর এইগুলোকে কিন্তু বাটিক ভেতরে হয়েছে, দেখো ক্র্যাক আছে, তার মধ্যে কিন্তু কাঁথা দিয়ে হাইলাইটেড করা হয়েছে। এটা কিন্তু একদম বাংলার কাঁথা, এখানে কিন্তু কোনো টঙ্কা বা কোনো কাঙ্গুরা হয়নি। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। ব্লাউজেও কিন্তু স্লিপসে কাজটা করে দেওয়া আছে। 12,450, 12,450, এইটা পুরোটা এইভাবে গেল। আর আজকে লাস্ট শাড়ি আবার একটা সাদা অ্যান্ড ব্লুতে দেখাই, যেটাও কিন্তু কুচি আঁচল করা আছে, কিন্তু একটু অন্যভাবে করা হয়েছে। আঁচলের পোর্শনটা হচ্ছে এইটা, এই যে মাল্টি কালারের জিওমেট্রিক্যাল প্যাটার্ন, এটা হচ্ছে আঁচল। তারপরে তোমার ফার্স্ট হাফটায় যাবে কাঁথা ব্লুতে, মাল্টি কালারে কাঁথা। এখানেও সেই একই গল্প, অনেকগুলো ইউনিট একসাথে কাজ করে, তাই একটু স্লো প্রসেস, একটু আসতে একটু দেরি হয়। তারপরে যখন আসে তখন কিন্তু সেটা একদম এক্সক্লুসিভ হয়। এইটা হচ্ছে কুচির পোর্শনটা দেখালাম, এইটা হচ্ছে আঁচলের পোর্শন। আর এবার আমি ব্লাউজের পোর্শনটা দেখাবো, যেটা দিয়ে শুরু হয়েছিল সেটাই কিন্তু ব্লাউজ। সো ভীষণ ভীষণ সুন্দর লাগবে, কারণ ওপরটা নীল কাঁথা, তার সাথে একটা মাল্টি বাটিকের ব্লাউজ। সো এটা ভীষণ ভীষণ স্ট্রাইকিং লাগবে দেখতে। 12,450। আজকে আমাদের শাড়ি দেখানো শেষ। আয় তোরা একটু আয় সাথে, কারণ ওরা আজকে আমি ওকে পেয়েছি। অবন্তিকা এসো, আজকে আমি ওকে পেয়েছি। আমার দুজন সঙ্গে আছে, ওর দিদি হচ্ছে অবন্তিকা আর সৃজিতা আছে, তাই সবাইকে নিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। কেমন লাগলো একটু জানিও। যদি তোমরা চাও সৃজিতা আবার এসে তোমাদেরকে গান শোনাবি তো। আজকে তাহলে এই পর্যন্তই, সামনের দিন আবার কিছু নিয়ে তোমাদের কাছে ঠিক সময়ে চলে আসবো।